কোনো সায়েন্টিস্ট যখন কোনো নতুন ফর্মুলা আবিষ্কার করে সেই ফর্মুলাটার নিচে সে লিখে দেয় যে যতদিন পর্যন্ত কেউ এসে এটাকে খণ্ডন না করবে, এটাকে ভুল প্রমাণ না করবে, ততদিন পর্যন্ত এই ফর্মুলাটাকে সঠিক বলে ধরা হবে। যদি কেউ এসে এটাকে ভুল প্রমাণ করতে পারে তাহলে তখন থেকে এই ফর্মুলাটা মিথ্যা বলে প্রমাণ হবে, এটা কাজে লাগানো যাবে না। এটা হচ্ছে সায়েন্স। আর যে সায়েন্টিস্ট এই ফর্মুলা আবিষ্কার করবে সে নিজেই এটা লিখে দেয়। আর ধর্ম কি করে, কোনো ধর্মগুরুর মুখ থেকে যদি কোনো বয়ান, যদি কোনো বাণী একবার বের হয়ে যায় তাহলে যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত তাদের সেই বাণী অটুট থাকবে, কেউ সেটাকে খণ্ডন করতে পারবে না। আর খণ্ডন করতে আসলে সে হচ্ছে ধর্মবিদ্বেষী, ধর্মের শত্রু। সায়েন্স যে কোনো ফর্মুলা যখন নতুন আবিষ্কার করে বা চলমান যে কোনো ফর্মুলা, হয়তো যেটা 50 বছর 100 বছর আগে তৈরি হয়েছে, এইসব ফর্মুলাগুলোর মধ্যে যদি এখনো টেস্ট করে, যদি 1000 বার টেস্ট করা হয়, তার মধ্যে যদি 999 বার সেম রেজাল্ট আসে, একবার যদি ভিন্ন রেজাল্ট আসে এখনো, তাহলেও সেই ফর্মুলা বাদ যাবে। আর ধর্মগুরুরা আপনার উপর 1000 ভবিষ্যৎবাণী করবে, সেই 1000 ভবিষ্যৎবাণীর মধ্যে হয়তো একবার কোনো কর্মে লেগে যাবে, ঠিক আছে, আর 999 বার মিথ্যা প্রমাণ হবে। কিন্তু তারপরও ওই একবারকে দেখাই তারা বলবে যে দেখছো, বলছিলাম না, হয়েছে না আমার কথা। আমি একটা ভিডিও শেয়ার করছিলাম, ওই যে ইন্ডিয়ার একটা স্টেজ শোতে এক ধর্মগুরু আসছে, সে এসে ওইখানে ইনস্ট্যান্ট মানুষের ব্যথা দূর করে দিতেছে, ঠিক আছে, মুখ থেকে টুস 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 আওয়াজ করে ব্যথা দূর করে দিতেছে। একটা মেয়ের মাথায় ব্যথা, সে উঠছে, তার ব্যথা দূর করে দিচ্ছে, মেয়েটা বলছে আমার মাথায় ব্যথা এখনো আছে, সে বলতেছে না দূর করে দিচ্ছে। এরপরে আরেকটা মেয়েকে ডাকছে, তার হাতে ফ্র্যাকচার। তো তাকে ডাকার আগে ওইখানে যে ডাক্তার ছিল বসা, তার কাছে জিজ্ঞেস করছে হোস্টে যে এই মেয়েটার যে হাতে ব্যথা, চাপ দিয়ে দেখছে ডাক্তারে, ডাক্তারকে জিজ্ঞেস করছে কতক্ষণ লাগতে পারে এটা ঠিক করতে। ডাক্তারে বলছে আমি বলতে পারবো না, আগে আমাকে এটা টেস্ট করে দেখতে হবে ভেতরে কতটা ফ্র্যাকচার হয়েছে, এরপরে কোন ওইতে চিকিৎসা করলে কতদিন লাগবে সেটা টেস্ট করার পরে বলতে পারবো, এখন আমি কিছু বলতে পারবো না। যে ব্যক্তি লেখাপড়া করে ডাক্তার হয়েছে সে ব্যক্তি ওখানে হাত জাগাই দিছে যে আমি পারবো না ইনস্ট্যান্ট বলতে। আর স্টেজে দাঁড়ানো ধর্মগুরু সে কি বলতেছে যে ওই মেয়েটার ব্যথা ইনস্ট্যান্ট সে দূর করে দিছে, ওই মেয়েটার হাতে কোনো ব্যথা নাই। অথচ মেয়েটা বলতেছে ব্যথা আছে, সে বলতেছে না কোনো ব্যথা নাই, ওই মেয়েটা মিথ্যা বলতেছে। এতটা কনফিডেন্স তার মধ্যে। এটা হচ্ছে ধর্ম আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য। अब बताएं।